বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে গতকাল 12 মে 2025 অবসর নিয়েছেন। বিরাট কোহলির মতো ক্লাসিক্যাল প্লেয়ারকে আপনি যে কোনো ধরনের টেস্ট ওডিআই ম্যাচে অবশ্যই মিস করবেন। 2024 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে পর বিরাট কোহলি এবং রোহিত শর্মা টি-20 থেকে অবসর নেয় এবং গতকাল 12 মে 2025 বিরাট কোহলি অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন তিনি টেস্ট ক্রিকেট আর খেলবেন না। বিরাট কোহলির মতো প্লেয়ারকে আপনি অবশ্যই টেস্ট ক্রিকেটে মিস করবেন। বিরাট কোহলি এতটা সুন্দর ক্রিকেট খেলে থাকেন, তিনি একজন ক্লাসিক প্লেয়ার, বিশ্বের সবচেয়ে সেরা প্লেয়ার তিনি। টেন্ডুলকারের পরেই সবচেয়ে বড় স্কোর তার রয়েছে। বিরাট কোহলি তার টেস্ট ক্যারিয়ারে মোট রান করেছেন 9230 রান। বিরাট কোহলি ইন্ডিয়ান টেস্ট ক্রিকেটের সেরা একজন প্লেয়ার। বিরাট কোহলি পুরো ইতিহাসের মধ্যে টেস্ট ক্রিকেটের মধ্যে সবচেয়ে সেরা একজন প্লেয়ার। বিরাট কোহলিকে মূলত আমার যে কারণে পছন্দ, তিনি গেমের সিচুয়েশনটা বুঝতে পারেন, ম্যাচ সিচুয়েশনটা বুঝতে পারেন, গেমটা পড়তে পারেন যে আসলে তখন তার কীভাবে খেলা উচিত। শুধু টেস্ট ক্রিকেটের কথা বলছি না, এটা টি-20 হতে পারে, ওডিআই হতে পারে, যে কোনো খেলা হতে পারে। কখন তার অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলা উচিত, কখন ডিফেন্স করা উচিত, এই জিনিসটা বিরাট কোহলি খুব সুন্দর করে বুঝতে পারেন। এই কারণে তাকে অনেকের পছন্দ। তিনি গেমটা পড়তে পারেন যে কখন তাকে কীভাবে খেলে যেতে হবে, দলের জন্য কখন তাকে কীভাবে খেলতে হবে। যখন দেখছেন যে আপনার হাতে উইকেট নেই, আপনি আশ্বিনের সাথে ব্যাটিং করছেন অথবা বুমরার সাথে ব্যাটিং করছেন অথবা যার সাথে ব্যাটিং করেন না কেন, আপনি অলরেডি 6টা-7টা উইকেট পড়ে গেছে, বিরাট কোহলি পিছিয়ে রয়েছে, তখন রান দরকার, মনে করেন যে 50 বলে 70 রান, তখন বিরাট কোহলি একরকম ব্যাটিং করে। যখন রান উইকেট হাতে নেই বাট রান দরকার 70 বলে মাত্র 45 রান 50 রান, তখন বিরাট কোহলি একরকম ব্যাটিং করে। কখন আপনি ডিফেন্স করবেন, কখন অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবেন, কখন বড় শট খেলবেন, কখন সুন্দর করে ম্যাচে টিকে থাকবেন, এই জিনিসটা যে কোনো প্লেয়ার, বিশেষ যে কোনো প্লেয়ার বিরাট কোহলিতে শিখতে পারেন। তার কী পরিমাণ ডেডিকেশন, কী পরিমাণ ডিসিপ্লিন নিয়ে তিনি ক্রিকেট খেলেন, কী পরিমাণ হার্ডওয়ার্ক তিনি করেন, তার যে ফিটনেস, বর্তমানে এই বয়সে এসে বিরাট কোহলির যে ফিটনেস, তিনি যে কোনো ইয়ং প্লেয়ারের চাইতেও সেরা ফিটনেস রয়েছে তার। তিনি চাইলে এখনও 3-4 বছর আরামে খেলে যেতে পারেন। তার এতটা সুন্দর ফিটনেস, বিরাট কোহলিকে আপনি দেখে বুঝবেন সে এতটা সুন্দর ক্রিকেট খেলে থাকে। সে মূলত বিরাট কোহলিকে আমার যেগুলো পছন্দ, সে গেমটা রিড করতে পারেন যে আসলে তাকে তখন কীভাবে খেলা উচিত। আপনি এমন দেখবেন না বিরাট কোহলি এই সিচুয়েশনটা এমন যে খুব বেশি বলে অল্প কিছু রান লাগে, বা বিরাট কোহলি একটা বাজে শট খেলতে গিয়ে আউট হয়েছে, হাতে কিন্তু উইকেট নেই, বাট বিরাট কোহলি বাজে একটা শট খেলতে আউট হয়েছেন, এমন কিন্তু খুব বিরাট কোহলির সাথে হয় না। কিন্তু আমাদের দেশের প্লেয়ারদের সাথে দেখবেন এমনটা হয়, তিনি একটা রিভার্সিভ খেলতে গিয়ে আউট হয়েছেন, কিন্তু উইকেট হাতে নেই, কিন্তু রান খুব কম দরকার, 50 বলে মাত্র 30টা রান দরকার। এখন আমাদের দেশের মুশফিক ভাই থাকতে পারে, মাহমুদ রিয়াদ ভাই থাকতে পারে, বাট তারা রং শট খেলতে গিয়ে আউট হয়েছেন। এটা অনেকে তাদের সাথে ঘটেছে, আমাদের দেশের প্লেয়ারদের সাথে ঘটেছে। বাট আপনি বিরাট কোহলির ক্ষেত্রে এমন খুব বেশি দেখতে পাবেন না যে উইকেট হাতে নেই, বাট তার এইভাবে ডিফেন্স করে খেলে আসা দরকার। বিরাট কোহলি একটা বাজে শট খেলে আউট হয়েছেন, এমন আপনি বিরাট কোহলির ক্যারিয়ার খুব বেশি দেখতে পাবেন না। বিরাট কোহলি গেমটা এত সুন্দর করে পড়তে পারেন, এই কারণে অনেকে বিরাট কোহলিকে অনেক বেশি পছন্দ করেন। কিং বিরাট কোহলিকে টেস্ট ক্রিকেট এবং পুরো বিশ্বের মানুষ সারা ক্রিকেট ভালোবাসে যারা, তারা সবাই অনেক মিস করবে। উই মিস ইউ কিং কোহলি।